হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি রঙিন পাটিসাপটা। এই রঙিন পাটিসাপটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। বাড়িতে পাটিসাপটা বানাতে গেলে অনেকেরই অনেক রকম সমস্যা হয়। যেমন পাটিসাপটা তুলতে গেলে প্যানে আটকে যায়, ছিঁড়ে যায়। তাই এই সমস্যাগুলোর জন্য অনেকেই পাটিসাপটা বাড়িতে বানাতে চায় না। তাই বন্ধুরা, আমার এই রেসিপিটি ফলো করে যদি তোমরা পাটিসাপটা তৈরি করো, তাহলে পাটিসাপটা একদম নিখুঁতভাবে তৈরি করতে পারবে। আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখে নিই কীভাবে তৈরি করে নিচ্ছি রঙিন পাটিসাপটা। পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমেই পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ সুজি। সুজিটা আমি মিক্সিং জারে ডাস্ট করে নিয়েছি, দেখো একদম মিহি করে নিয়েছি। এবার আমি এই চালের গুঁড়ো ময়দার মধ্যে সুজিটা দিয়ে দিলাম। 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, আর তার 4 ভাগের 1 ভাগ সুজি নিয়েছি। তোমরা যদি পরিমাণটা ঠিক এই রকম মেপে নাও, তাহলে দেখবে তোমাদেরও পাটিসাপটা খুব সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটাকেও আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি, যাতে সহজে মিশে যায়। মিষ্টির স্বাদটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কারণ অনেকে বেশি মিষ্টি পছন্দ করে, আবার অনেকে কম মিষ্টি পছন্দ করে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এবার এই সমস্ত গুঁড়ো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো দলা না থাকে, সেভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত গুঁড়ো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। এবার এই দুধটা অল্প অল্প গড়ে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে খুব বেশি দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। দুধের পরিমাণটা এখানে সঠিকভাবে বলা যাবে না, কারণ দুধের পরিমাণ কম বেশি লাগতে পারে, কারণ কারোর শুকনো চালের গুঁড়ো বা কারোর ভিজে চালের গুঁড়ো হতে পারে, সেক্ষেত্রে দুধের পরিমাণটা কম বেশি হতে পারে। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে বেশ ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো খুব সুন্দরভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। পাটিসাপটার ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। এবার আমি এই পাটিসাপটার রোলটার মধ্যে একটু গুড়ের ফ্লেভার আনার জন্য আমি অল্প একটু গুড় ইউজ করলাম। তোমরা চাইলে পুরোটাই গুড় দিয়ে করতে পারো। এবার গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এবার পুর রেডি করে নেব। তার জন্য ওভেন অন করে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম নারকেল কোড়া আর পাটালি গুড়। নারকেল আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পাক দিয়ে নিতে হবে। একটু ভালোভাবে পাক হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন দুধ। এবার ভালোভাবে পাক দিয়ে নরম থাকতেই আমি পুরটাকে নামিয়ে নিলাম। একটু নরম থাকতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু টাইট হয়ে যাবে। এদিকে ব্যাটারটা দেখো আধ ঘন্টা পর
যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, সুজিটা ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে আরও একটু অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। খুব অল্প পরিমাণে দুধ দিয়ে এবার ব্যাটারটা আমি ঠিক করে নেব। খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখো ব্যাটারটা আমি একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, গাঢ়ও নয়। এইভাবে আমি ব্যাটারটা রেডি করে নিলাম। এবার এই ব্যাটারের থেকেই আমি 2 চামচ ব্যাটার একটা বাটিতে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার। ভালোভাবে ফুড কালারটা মিশিয়ে নিলাম। আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার ইউজ করেছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওভেন অন করে প্যান বসিয়ে দিয়েছি। ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, লোতে রেখেই সমস্ত পিঠেগুলো তৈরি করে নিতে হবে। এবার একটা বেগুনের বোটার সাহায্যে আমি একটু তাওয়াটার মধ্যে তেল মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ রঙিন ব্যাটারটা নিয়ে নিলাম, নিয়ে নিজের ইচ্ছে মতন একটু আঁকিবুকি টেনে নাও। তোমাদের ইচ্ছে মতন শেপ দিয়ে নাও, তাতেই দেখবে পাটিসাপটাটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ হবে। আমি এখানে একটু রাউন্ড শেপ করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার। এবার তাওয়াটাকে একটু ঘুরিয়ে নিয়ে হাতার সাহায্যে আমি একটু গোল শেপে দিয়ে দেব। এবার একটু ওয়েট করব যতক্ষণ ওপরটা না শুকনো হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম তৈরি করে রাখা নারকেলের পুর। এবার দেখো হালকা হাতে আস্তে করে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের রঙিন পাটিসাপটা। দেখো খুব সহজেই উঠে যাচ্ছে আর সুন্দর রোল হয়ে যাচ্ছে। এবার দু পিঠ একটু হালকা করে ভেজে নেব। দেখো কি সুন্দর, প্যানেও আটকায়নি আর একটুও ছিঁড়ে যায়নি। আমার দারুণ স্বাদের পাটিসাপটা কিন্তু তৈরি হয়ে গেল। এভাবেই তোমাদের আরেকটা আমি করে দেখাচ্ছি। এভাবেই আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো কি সুন্দরভাবে আমি রঙিন পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা ঝটপট আমার রেসিপিটি ফলো করে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।